ওয়েলকাম টু দাদার ক্লাসরুম। ক্লাস 6 তোমাদের প্রথম ইউনিট টেস্টের ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট বইভিত্তিক সাজেশন। প্রথমতই তোমাদের ভূগোল বই বের করো। দেখো ভূগোল বইয়ের একদম লাস্টের দিকে 116 পৃষ্ঠাতে তোমাদের প্রথম ইউনিট টেস্টে কোন কোন চ্যাপ্টার রয়েছে তা লেখা আছে। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন, আকাশ ভরা সূর্য তারা, পৃথিবী কি গোল, তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, আমাদের দেশ ভারত, ভারতের সাধারণ পরিচয় পড়তে হবে, এবং আমাদের দেশ ভারত, ভারতের ভূপ্রকৃতি এবং নদ নদী। এই চ্যাপ্টারগুলো কিন্তু তোমাদের প্রথম ইউনিট টেস্টে রয়েছে। এবার চলো বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমরা দেখে নেই, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা সব থেকে বেশি। প্রথম চ্যাপ্টার আকাশ ভরা সূর্য তারা। এখানকার মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন যেরকম ধরো আছে এখানে, নীহারিকা কি? দেখো বলেছে মহাবিশ্ব সৃষ্টির সময় যে অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ তৈরি হয়েছিল তার নামই কিন্তু নীহারিকা। অনেক সময় প্রশ্ন দেয় যে নীহারিকা কি জিনিস, তো এটা স্টার করে রেখে দাও, ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, এরপরে পৃষ্ঠা নাম্বার বের করবা 2 পৃষ্ঠা। দেখো 2 পৃষ্ঠাতে উপরের দিকে আছে, দেখো ছায়াপথ কাকে বলে, আকাশগঙ্গা কাকে বলে, এগুলো পড়ে রাখবে, এগুলো 1 নম্বরের প্রশ্ন দেয়। হ্যাঁ, তারপর যেরকম তারাদের রং কেমন হয়, এটা 2 নম্বর প্রশ্ন হিসেবে অনেক সময় দেয়, যে তারাদের রং এরকম কেন হয়, খালি চোখে আমরা এই তারাগুলোকে দেখতে পাই। তো এই টপিকটা লিখবা, এই যে আমি দাগিয়ে দিলাম। এরপরে আলোকবর্ষ কী জিনিস, এটা ইম্পর্টেন্ট দাও, স্টার করো। হ্যাঁ, এরপর আছে দেখো আমরা আরও কিছু লাইন জানবো, যেরকম কালপুরুষ, তারপরে যেরকম বকমণ্ডল, এগুলো জাস্ট পড়ে রাখবা। এরপরে পৃষ্ঠা নাম্বার বের করো 3 নম্বর পৃষ্ঠায় দেখো তারাগুলো মিটমিট করে কেন, এটা কিন্তু 2 নম্বর বা 3 নম্বর প্রশ্ন হয়, যে রাতের আকাশে তারাগুলো মিটমিট করে কেন, পড়বা ভালো করে। উত্তর আকাশে উজ্জ্বল একটি তারা দেখা যায়, তার নাম কি? এটার নাম হচ্ছে ধ্রুব তারা, ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে আছে দেখো এই যে দেখো মানমন্দির, এই যে এখানে এটা স্টার করো। হ্যাঁ, পেজ নাম্বার 4 বের করো। এখানে অনেক সময় প্রশ্ন হয় যে সৌর পরিবার বলতে কি বোঝো, বা সৌরজগৎ বলতে কি বোঝো। দেখো এখানে এই উত্তরটা লেখা আছে, ভালো করে পড়ে নেবা। হ্যাঁ, আচ্ছা চলে আসতে আমরা নেক্সট প্রশ্নতে। দেখো পৃষ্ঠা নাম্বার 5 পাবা। এখানে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন, যেরকম ধরো সূর্যের বাইরের দিকের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস, দেখো 6000 ডিগ্রি সেলসিয়াস এখানে লেখা আছে। তারপরে এখানে আরও অনেক অনেক প্রশ্ন হয়, দেখো আমি সবগুলো স্টার করে দিলাম, তোমরা এগুলো স্টার করবে আর পড়বে বাড়িতে মন দিয়ে। ওকে, সৌর ঝড় কাকে বলা হয়, এটা খুব ইম্পর্টেন্ট আসে, এটা স্টার করো। তারপরে আসতে আমরা নেক্সট পেজে, পেজ নাম্বার এটা হচ্ছে কত, 6 নম্বর পৃষ্ঠা। একদম উপরের দিকে আছে শুক্র গ্রহ, সন্ধ্যা তারা, এগুলো স্টার করো। হ্যাঁ, তারপরে নিচের দিকে দেখো আছে বুধ, এই যে এটা, এগুলো স্টার করো যেখানে যেখানে আছে। পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহের নাম কি, যদি পরীক্ষায় আসে দেখো স্টার করো এটা। তারপরে চলে আসছে পরে পৃথিবী সম্পর্কে বলেছে, দেখো পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত এবং অন্যান্য ইনফরমেশন, এগুলো দাগাও। তারপর নিচের দিকে দেখো মিথেন গ্যাসে বেশি থাকার এই গ্রহের রং কী হয়েছে, সবুজ হয়েছে, কোন গ্রহের? ইউরেনাসের কালারটা, স্টার করো। পেজ নাম্বার 8 বের করো, বামন গ্রহ কাকে বলা হয়, খুব পাশে পরীক্ষায়। তারপরে উপগ্রহ কী জিনিস, তারপরে যে সূর্য, ক্ষেত্রে দেখো পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে আমাদের ক্ষেত্রে আমাদের চাঁদের কতদিন টাইম লাগে, সেই বিষয়টা এখানে আছে, দাগাও এটা। তারপরে নিচে আরও কিছু ইনফরমেশন আছে, যেরকম পৃথিবী সংক্রান্ত তথ্য, স্টার করো এগুলো। চলে আসছে নেক্সট পেজে, পেজ নাম্বার এটা 9 আছে। হ্যাঁ, যেরকম সেরেস কি, গ্রহণপুঞ্জ কি, এগুলো স্টার করবা, এগুলো আসে পরীক্ষায়। তারপর যেরকম আছে উল্কা কি, তারপর যেরকম তারা খোসা, উল্কা বৃষ্টি, এই যে এখানে আছে, এগুলো স্টার করো। পেজ নাম্বার 10 উপরের দিকে দেখো আছে এখানে এই যে এগুলো। হ্যাঁ, এগুলো দেখাও, স্টার করো। কৃত্রিম উপগ্রহ স্টার করবা। আর্যভট্ট, দেখো ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট। ইসরোর পুরো নাম কি, এগুলো পরীক্ষা দেয়। ভারতের প্রথম মহাকাশচারীর নাম কি যদি বলে, তাহলে বলতে হবে রাকেশ শর্মা, এগুলো দেখাও। হ্যাঁ, চন্দ্রযান 1 কত খ্রিস্টাব্দে যায়, 2008-এ। এরপর চলে আসছে নেক্সট প্রশ্নতে, দেখো চন্দ্রগ্রহণ কী জিনিস, এগুলো বড় প্রশ্ন আকারে দেয়। তারপর আরও কিছু ইনফরমেশন আছে, যেরকম লাইকা, দেখো যে সালটার দেওয়া আছে এখানে, এগুলো স্টার করবা। তারপর চাঁদ অভিযান, চন্দ্র অভিযান এটা। তারপর নিচে দেখো আর একটা ইম্পর্টেন্ট লাইন আছে, স্টার করো। 13 পৃষ্ঠা বের করো, দেখো চাঁদের চিৎকার করলে পরে সেটা শুনতে পাই না কেন, সেই ব্যাখ্যাটা এখানে আছে, পরীক্ষা অনেক সময় দেয়। চলে আসছে নেক্সট চ্যাপ্টার, দেখো পৃথিবী কি গোল, চ্যাপ্টার নাম্বার 2। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট প্রশ্ন জানবো, প্রথম চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন হয়। হ্যাঁ, পড়বা ভালো করে। এবার আমরা দ্বিতীয় চ্যাপ্টারে দেখো 17 নম্বর পৃষ্ঠাতে ইম্পর্টেন্ট শুরু হচ্ছে। পৃথিবী গোল এই ধারণা প্রথম কাদের মধ্যে হয়েছিল এবং সেই ব্যাপারে ব্যাখ্যা করতে হবে, তো এটা কিন্তু বড় প্রশ্ন আকারে দিতে পারে। চলে আসছে নেক্সট পেজে, এখানে দেখো জিওড কী জিনিস, এটা খুব দেয় প্রশ্নটা, জিওড কী, পৃথিবীর আকৃতি পৃথিবীর মতনই, এই জিওড ব্যাপারটা বলেছে। তারপর যেরকম মাউন্ট এভারেস্ট, মারিয়ানা খাদ, দেখো গভীরতম স্থান, উচ্চতম স্থান, এইটা এখানে বলা আছে। তারপর চলে আসছে নেক্সট চ্যাপ্টার, দেখো তুমি কোথায় আছো, চ্যাপ্টার নাম্বার 3। এখানে একটা লাইন রয়েছে, আন্ডারলাইন করো। আচ্ছা, এরপর চলে আসছে আমরা ইম্পর্টেন্ট প্রশ্ন, 20 নম্বর পৃষ্ঠা বের করবে। 20 নম্বর পৃষ্ঠাতে দেখো এখানেই যে ইম্পর্টেন্ট শুরু হচ্ছে, পৃথিবীর অক্ষ কাকে বলা হয়,
উত্তর মেরু, দক্ষিণ মেরু, এই সমস্ত বিষয়। তারপরে বিষুবরেখা বা নিরক্ষরেখা কি, এগুলো দাগাও এখানে আছে। তারপর দেখো এখানে আরও কিছু মান আছে, নিরক্ষরেখার মান কত, এই দেখো দক্ষিণ মান কত রয়েছে, উত্তরের মান কত, এগুলো পড়বা। হ্যাঁ, মকর সংক্রান্তি, কর্কট সংক্রান্তি, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, এগুলো বিষয়। তারপর নেক্সট পেজে আসছে দেখো 21 নম্বর পৃষ্ঠা, নিরক্ষীয় তল, কক্ষতল, কক্ষপথ কাকে বলে, এই যে এখান থেকে সংখ্যাগুলো দাগাও। আচ্ছা, এরপরে চলে আসছে আমরা পেজ নাম্বার 22-22-এর উপর দিকে চলে আসো। দেখো দ্রাঘিমা রেখা কাকে বলা হয়, তারপরে আরও কিছু ইম্পর্টেন্ট লাইন আছে এখানে, স্টার করা, দাগিয়ে নাও। এরপরে 4 নম্বর চ্যাপ্টার, পৃথিবীর আবর্তন। দেখো সূর্যের, এই দেখো এখানে বলেছে সূর্যের এইরকম চলাচলের কে সূর্যের দৈনিক আপাতত গতি বলা হয়। দৈনিক আপাতত গতি কাকে বলা হয় সেই সংজ্ঞাটা দেয়, তো এখান থেকে কিন্তু লিখতে হবে। তারপরে পৃথিবীর আবর্তন গতি এবং 67 ডিগ্রি কোণের এই যে হেলে থাকার বিষয়টা, এটাও দেয়। আবর্তন গতি কাকে বলে, পৃথিবী কত ডিগ্রি কোণে হেলে আছে, এই ধরনের প্রশ্ন। তারপরে কতটা সময় লাগে দেখো একবার নিজের অ্যাক্সিসে একবার প্রদক্ষিণ করতে, মানে একবার এক পাক সম্পন্ন করতে টাইম কত লাগছে, এই যে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, এই বিষয়গুলো পড়বা। দিন রাত্রি, দিন কী জিনিস, রাত কী জিনিস, এইগুলো পড়বা একটু। চলে আসছে নেক্সট পেজ, ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, সব ইম্পর্টেন্ট নেই, তবে পড়তে হবে। যেরকম গোধূলি কাকে বলে, উষা কাকে বলে, এগুলো কিন্তু শর্ট প্রশ্ন আকারে দেয় তোমাদের ক্লাসে খুব। চলে আসছে নেক্সট প্রশ্ন, পৃষ্ঠা নাম্বার 27 পাবে। এখানে দেখো এই যে নববর্ষ কোন তারিখে হচ্ছে, মানে কোন বিষয়টা এখানে বলেছে, এগুলো আন্ডারলাইন করো। চলে আসছে নেক্সট পেজ নাম্বার 28-28, উপরের দিকে দেখো আন্তর্জাতিক তারিখ রেখা, এই ব্যাপারটা বলেছে, এখান থেকে পড়ে নেবা। এরপরে AM এর প্রোনাম কি, PM এর প্রোনাম কি এবং স্ট্যান্ডার্ড টাইম কী জিনিস, দেখো এগুলো আছে। স্থানীয় সময় কী জিনিস, এই যে এখানে স্টার করো এই বিষয়গুলো, এই যে স্টার করো। পেজ নাম্বার 65-65, হ্যাঁ, এটা দেখো আমাদের দেশ ভারতবর্ষ, এই যে আমাদের দেশ যে ভারত, সেই ব্যাপারে বলেছে যে ভারতের সাধারণ পরিচয়। আমরা সিলেবাসে দেখলাম যেটা আছে, এই দেখো উপদ্বীপ বলা হচ্ছে, জলবাক্যে উপসাগর বলা হচ্ছে, এগুলো আন্ডারলাইন করো, জানতে হবে, ইম্পর্টেন্ট না। ম্যাপটা এখন থেকেই হালকা হালকা করে দেখা শুরু করো, কারণ উঁচু ক্লাসে কিন্তু তোমাদের ম্যাপ আছে, তাই না? তো জানবে একটু ম্যাপ সম্পর্কে। তোমাদের সম্ভবত অনেক স্কুলে ম্যাপ পয়েন্টিং দেয় ফাইনাল পরীক্ষায়। 67 পেজ বের করো, 67 পেজ। এখান থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, যেরকম দক্ষিণতম বিন্দুর নাম কি, কন্যাকুমারিকা, এগুলো একটু পড়ে রাখবা। আর তার পাশাপাশি এই যে লাইনগুলো রয়েছে সবগুলো কিন্তু জানতে হবে তোমাকে, করো, আন্ডারলাইন করো এইগুলো। হ্যাঁ, আচ্ছা, ইম্পর্টেন্ট আমরা জানবো, এই যে এগুলো জানবা, এই বিষয়গুলো। এর আর একটা অংশ রয়েছে দেখো, ভারতের ভূপ্রকৃতি ও তার পাশাপাশি নদ নদী, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো প্রথমত এখানে দেখে নাও ছবিতে ভারতবর্ষের বিভিন্ন নদী, যেরকম গঙ্গা নদী আছে, যমুনা নদী আছে, এখানে দেখতে পাচ্ছ। এরপরে আসছে আমরা ইম্পর্টেন্ট কিছু প্রশ্নতে, দেখো এই যেগুলো আছে এগুলো পড়ে রাখবা। সিয়াচেন দেখো ভারতের দীর্ঘতম হিমবাহ, খুব আসে, ইম্পর্টেন্ট, স্টার করো। গড়িন অস্টিন, কারাকোরাম, এগুলো, হ্যাঁ, বরফের গৃহ, এগুলো দেখাও। এবং তার পাশাপাশি এই যে সংখ্যাগুলো যেরকম আছে এখানে ডিটেলস, এগুলো একটু পড়ে রাখবা। আচ্ছা, চলে আসছে হিমাদ্রি, এগুলো টাইপের প্রশ্ন কিন্তু হয়, যে হিমাদ্রি সম্পর্কে লেখো, 2 নম্বরের টিকা দেয় অনেক সময়, স্টার করো। এরপরে 72 পেজ বের করো। 72 পেজে দেখো অনেক সময় প্রশ্ন দেয় 2 নম্বর বা 3 নম্বরের টিকা আকারে, যে হিমাচল সম্পর্কে যা জানো বা শিবালিক সম্পর্কে যা জানো, যেরকম এখানে দুন কী জিনিস, তরাই কী জিনিস, এগুলো কিন্তু শর্ট প্রশ্ন আকারেও দেয়, পড়ে রাখবা। এরপরে আমরা চলে আসছি পেজ নাম্বার 73। এখানে দেখো গঙ্গা নদী সম্পর্কে বলেছে যে এর দৈর্ঘ্য কত, এর উপনদীগুলোর নাম কি, ভারতের দীর্ঘতম নদী, এগুলো কিন্তু শর্ট প্রশ্ন আকারে দেয়। এমনকি বড় প্রশ্ন আকারেও দেয়, যে গঙ্গা নদীর গতিপথ সম্পর্কে যা জানো বা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে যা জানো, এখানে ডিটেলস আছে, পড়বা। এখানে ডিটেলস বলতে বিভিন্ন টাইপের শর্ট প্রশ্ন দিয়েছে, কিন্তু গতিপথটা এখানে সেভাবে লেখেনি। চলে আসছে নেক্সট পেজে, দেখো সিন্ধু নদ, এই দেখো সিন্ধু নদ সম্পর্কে বলেছে, এখান থেকে শর্ট প্রশ্ন হয়। এমনকি অনেক সময় এরকমভাবেও দেয় যে সিন্ধু নদের গতিপথ সম্পর্কে যা জানো লিখো। আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো নিচের দিকে পাবা, যে ভারত নদীমাতৃক দেশ বলা হয় কেন, সেই বিষয়টা। আচ্ছা, চলে আসছে আমরা নেক্সটে 75 পেজে, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল সম্পর্কে যা জানো লিখো, ব্যাখ্যা করতে বলে। এবং নিচের দিকে দেখো পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত, এখানে সহ্যাদ্রি কী জিনিস, আনাম নদী কাকে বলা হয়, কী জিনিস, এই বিষয়গুলো পড়বে এখান থেকে। আচ্ছা, চলে আসছে নেক্সট পেজ নাম্বার দেখো 76, অর্থাৎ 76 পেজে, পশ্চিমের মরু অঞ্চল, এখানকার বিশেষ করে লুনি নদী সম্পর্কে বলেছে, লুনি নদী সম্পর্কে জানবা, এটা কিন্তু আমাদের ভারতবর্ষের অন্তর্বাহিনী একটি নদী। আচ্ছা, তারপর চলে আসছে দেখো 77 পেজ, 77 পেজে, উপরের দিকে আসছে দেখো উপকূলীয় সমভূমি, আর এখান থেকে কয়াল কী জিনিস এবং কয়ালের 2-1টা উদাহরণ পড়ে রাখবা। আচ্ছা, তারপরে চলে আসছে নিচের দিকে, দেখো দ্বীপপুঞ্জ সম্পর্কে, দেখো আরব সাগরে 25টি ছোট বড় দ্বীপ নিয়ে লাক্ষাদ্বীপ গঠিত হয়েছে, এই টপিকগুলো একটু পড়ে রাখবা। এবং এটাকে অনেক সময় প্রবাল দ্বীপও বলা হয়। দেখো কোটি কোটি প্রবালের দেহাবশেষ জমে প্রবাল দ্বীপে তৈরি হয়। তোমাদের অন্যান্য সাবজেক্ট যেরকম বাংলা, ইংলিশ, অঙ্ক, এগুলোর সাজেশন দিয়েছি, অবশ্যই দেখবে এবং মন দিয়ে পড়বে। সামনে পরীক্ষা,
যতটা টাইম পাচ্ছ মন দিয়ে পড়ো, এবং আমি খুব তাড়াতাড়ি কিছু মডেল কোশ্চেন সেট নিয়ে আসবো ভূগোলের, সেগুলো কিন্তু অবশ্যই সলভ করবে। বেস্ট অফ লাক ফর ইউর বেস্ট এক্সাম, আর খুব ভালো থেকো।